তো চলুন কাকিমার বাড়িতে বিকাল অবধি তো থাকলাম। এই যে কাকিমা, ভাই, কাকু সবাইকে নিয়ে রান্না বান্না তো মানে নিজের হাতে রান্না। না যাইনি, আমি এখন যাচ্ছি মেলা দেখতে। শহর ছেড়ে গ্রামে এসেছি মেলা দেখতে। এই যে এই যে রাধে রাধে। এই যে বাড়ি, কি সুন্দর বাড়িটা। আমার দেশের বাড়ির কথা মনে পড়ে, ভালো লাগে। আসছিলাম গ্রামটা দেখছিলাম, আমার কি ভালো লাগছিল, কি সুন্দর। তো ভাইয়ের বাড়ি গেছিলাম মেলা দেখতে আর কি। তো এখানে হচ্ছে গণেশ জননী মেলা, মানে এখানে পুজো হচ্ছে আর কি। গণেশ জননী মানে শিব পার্বতী, দেখতেই পাবেন ওই ভিডিওতে দেখাচ্ছি। ছোট করে মেলা গ্রামের মধ্যে। কাকিমা আমাকে বলেছিল যে গণেশ জননী মেলা দেখতে এসো। যাই হোক, দেখতেও গেলাম, অনেক তার সাথে কাজও মিটলো। আর কাকিমারা নিজেরা মিষ্টি তৈরি করেন। আমাকে এক গাদা মিষ্টি, ঘি, তারপরে পায়েস, মানে এক গাদা তো রান্না বানিয়ে খাইয়েইছে, তার সাথে এগুলো সব অনেক কিছু জিনিস দিয়েছে। আর এখানে এই যে এরা সব খেলা করছে, এরকম এই দোলনাটাই খালি এসেছে, মানে দোলনাই বলি আর কি, এসেছে এইটাই। এরা কি হারে এই দোলনাটার ওপর অত্যাচার করছে। আর এখানে দেখুন গ্রামের পুকুর। গ্রাম দেখলে যে কি ভালো লাগে, সত্যি কি বলবো। কতদিন গ্রাম ছেড়ে চলে এসেছি, এখন মনটা যেন কিরম খারাপ করে। আর এই যে এখানে হচ্ছে ভাইদের নতুন বাড়ি হচ্ছে, নতুন জায়গা আর কি, নতুন বাড়ি হচ্ছে এখানটাতে। এই জায়গাটায় হবে প্রথম। এই যে মিটার ঘর হয়েছে, ইঁটও পড়ে গেছে, এরপর বাড়ি শুরু হচ্ছে আর কি, মানে শুরু হয়েই গেছে ধরুন, এবার কাজ চলছে। মেয়ের বিয়ের জন্য মিষ্টি অর্ডার দিতে এসেছি, কিন্তু জামাই এখনো খুঁজে পাইনি। এইটা কাকুর দোকান, কি সুন্দর। এই যে মেন রোড, এই সোজা না, এই দেখো ওই দোকানে কাকুর দোকান দেখালাম, কাকুর দোকান আমরাও দেখলাম ফার্স্ট টাইম, আপনাদেরকেও দেখালাম। আর এই যে ফেরার সময় মাস্টারমশাই বলল দিনের বেলা রোড ভিউ শ্যুট করেছে, তো এখন রাতের বেলারও তো একটু রোড ভিউ শ্যুট করতে হবে নাকি। ঠান্ডার মধ্যে এসেছি, কি কষ্ট করে বলে বোঝাতে পারবো না, এত ঠান্ডা লাগছে বাইকে। মানে আমার তো তবু না হয় পিছনে বসে আছি, জ্যাকেট নিয়ে গেছি, মাস্টারমশাই কোনো জ্যাকেট নিয়ে যায়নি। ওই আর কি হেলমেটটা পরে গেছে, সেটাই আর কি একটু শান্তি। তাছাড়া এই মানে এখন তো অঘ্রাণ মাস, ঠান্ডা অতটা থাকার কথা নয়, যে হারে ঠান্ডা পড়েছে। এই অবস্থায় মাস্টারমশাই একটা শুধুমাত্র উলের গেঞ্জি পরেছিল, তাছাড়া আর কিচ্ছু নেয়নি। আমার একটা স্টোলকে ভালো করে গলাটা জড়িয়ে নিয়েছিল, আর আমি চাদর জ্যাকেট আমি পরে গেছিলাম। তো সে কি অবস্থা ঠান্ডায়। এবার আমি যে জ্যাকেটটা খুলে দেবো, আমি আর কিছু পরিনি, আমার আর মোটেই হবে না। তাই আর কি এই ঠান্ডার মধ্যে অনেকটা কষ্ট করে, মানে বেশি রাত করিনি, সন্ধ্যাবেলাই এসেছি 5টার সময়, 5:30 বেরিয়েছি। আর এখন তো জানেনই যে বিকাল মানেই সন্ধ্যা আর কি, এই ব্যাপার। তো এই যে ফিরে পড়লাম বাড়ি আর কি। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। সকালবেলা একটুখানি অন্ধকারে ক্লিপ দেখিয়েছি। আমাদের পাশের বাড়ির এক কাকু ভোরবেলা 3:30-এর সময় ওঠেন, উঠে মর্নিং ওয়াকে যান। মর্নিং ওয়াক থেকে হয়ে রাত্রির থেকেই কিন্তু হরিনাম কীর্তন চালিয়ে যান। একটা সুন্দর একটা ছোট্ট দেখে বক্স আছে, সেটা শুনতে পাই। আর যখন ফেরে তখন তো আমি অলরেডি আমার রান্না বসে যায়। হাতে ওটা কি ধরে আছে? হাতে এটা ধরে আছে, কি বলছি,
তো ওনাকে দেখালাম আর কি। উনি যে এই যে সকালবেলা আমাদের ইন্সপিরেশন, আমরা বাইরে বেরোলে জোরে কীর্তন চালাতে ভয় পাই, লজ্জা পাই, এমনই দ্বিধাবোধ আছে, কিন্তু উনি প্রত্যেকটা দিন, একদম প্রত্যেকটা, কি শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেকটা দিন। আর এটা হলো আমাদের গাছের পেঁপে, পেরেছি কালকে পরশু দিন পাড়া হয়েছে। পেঁপেগুলো এত ভালো না গাছের, প্রথম কথা হচ্ছে শাঁস প্রচণ্ড মোটা, এতে দানা নেই কোনো, তারপর একটা দুটো দানা থাকে, খুব কম, মানে খুব পেকে গেলে দানা থাকে, কাঁচা অবস্থায় একটা দানা থাকে না। এত মিষ্টি কি বলবো, মানে গাছটা যে কিভাবে কোথা থেকে হয়েছে তা জানি না, কোনো যত্ন করি না, কিছু করি না, এই নিয়ে বোধহয় 10খানা পেঁপে হয়ে গেল, আরো বেশি, মানে পেরে শুধু এরকম পাকিয়ে খেয়েছি এরকমই, অনেকবারই দেখেছেন যদিও। তো চলুন নতুন একটা ভিডিও শুরু করলাম, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। রান্না অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা এখনো বাকি আছে, আলু নেই বলে হয়নি। এটাকে এখন সুন্দর করে কাটবো, কেটে দেখাচ্ছি আপনাদের যে ভিতরের রংটা কতটা সুন্দর। এটা দিয়ে ছবিতে ভিতরের রংটা কতটা সুন্দর, আমি এটাকে খেতে এত ভালোবাসি না। এর 80% আমি খেয়ে নিই, আর মা খায় 20%। মাও ভালোবাসে, কিন্তু মা মানে সুগার তো, তাই জন্যই বেশি খেতে পারে না। মা আমি দুজনে খাই, এরা কেউ খায় না, মিষ্টিও খায় না, মাসমশাইও খায় না। আমার তো এটা অমৃত সমান লাগে। চলুন পরে কথা হচ্ছে। আচ্ছা, পুরো রসগোল্লা নলেন গুড়ের যে দানা হয়েছে, হ্যাঁ অল্প এটাতে হয়েছে, এই দানাগুলোকে রাখবো, রেখে ফেলবো আবার। এই গাছ বেরোলে 2-3জন বলেছে দিতে, দেবো তাদেরকে। পেঁপেটা দেখুন, এই দেখুন, দেখেছেন কতটা মোটা শাঁস, একদম মোটা, আর ভিতরে দানা ওই একটুখানি বেরিয়েছে, নেই। মানে কাটতে কাটতে খেয়ে নিতে ইচ্ছে করছে নাকি? আমি এক্ষুনি দিলে এক্ষুনি সব কটাই খেয়ে নিই। এক্ষুনি তোমার দেওয়া হয়েছে তো, খেয়ে না। খেয়ে নেবো তো, তোমারই তো, এটা আর কি খাবে? ওটা আমিই খেয়ে নেবো, আমি আর ঠাম্মি খেয়ে নেবো এক্ষুনি। চলো আলু আনতে হবে, ফুলকপি আনতে হবে। এই যে কাটা কমপ্লিট, একদম দেখে লোভ লাগছে কি বলবে না। আর এই যে আজকে করেছি বেগুনের ভর্তা, আর এই যে করেছি রসুন দিয়ে অরহর ডাল, এটা করেছি শীতের সময় ছোলা ডাল, মূলো, আলু, গাজর দিয়ে। হ্যাঁ, আর কিছু হয়, এবারে মূলাটা খুব সুন্দর। আর রান্না হয়নি কারণ আলু নেই, এই যে আলু আনতে হবে, তবে রান্না হবে। আর মূলোটা আগের দিনকে, ওই যে বলছে আবার মূলোটা আগের দিনকে ভালো ছিল না বলে ডালটা অতটা ভালো হয়নি, আজকের মূলোগুলো খুব ভালো। চলুন, তো ওই যে ভাইদের বাড়ি গেছিলাম ওটা, আর আজকের কিছুটা ভিডিও নিয়ে আর কি শেয়ার করলাম। যাই হোক, ওলট পালট হলে কিছু মনে করবেন না, আর চেষ্টা করছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, মানে দুটো জিনিসের মিলে তো অবস্থায় না, ওই জন্যই একটু ভুলভাল হয়ে যাচ্ছে। চলুন এখানেই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটি ভালো লাগে থাকলে, সন্ধ্যাবেলা বসে টিভি দেখছি আসলে, লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিতে নতুন হলে না সাবস্ক্রাইব করতে বলবো না, ভালো লাগলে শেয়ার করবেন, ভালো লাগলে দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, ব্যাস, আর একটা কমেন্ট করবেন যদি ভালো লাগে। তাছাড়া না হলে কি আর করবো, আমাদের ভিডিও ভালো লাগে না সবার। চলুন এখানেই শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা।